মাংসটা এখানে আছে, পাবদা মাছের ঝোলটা আছে এখানে, ইলিশ মাছের ভাপাটা আছে এখানে, চাটনিটা আছে এখানে, মানে আমের টক আর কি, চাটনি করবো না, টকে। তারপরে মাছ ভাজি আছে, তারপরে চিকেন রান্নাটা এখানে আছে, আর ওই যে মিষ্টিটা বানাইছি। এইগুলো কি বানাইছে? নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা, রান্নাটা শুরু করবো। তো আজকে তো ওই যে ছুটির দিন, সেই হিসেবে রান্নাটা একটু ভালোই হবে। তো এখানে আমটাম সিদ্ধ করে রেখেছি, খাসির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে খাসির মাংসের জন্য মশলাটা রেডি করবো। ওই যে রসুনটা আমি জারে ঢুকিয়ে দিচ্ছি, তারপরে যে এই যে দারচিনি এলাচি আছে এগুলো দিচ্ছি, সব একসাথে ব্লেন্ড করে নেব আর কি। তো ওই 2টা লং দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এখানে আছে ধনিয়া জিরার গুঁড়াটা আর কি, গুঁড়াটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি যেন ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তো এই মশলাগুলোকে প্রথমে আমি ব্লেন্ড করে নেব, আর বাকিটা আমি খাসির মাংসের সাথে দিয়ে দিলাম আর কি। তো এবার ব্লেন্ড করে নিয়ে আসি, আর এদিকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। মশলার পেস্টটা হয়ে গেছে, আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। আর তারপরে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর সাথে দেবে একটু তেল, একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নেব বন্ধুরা। আমি এক হাতে তো দেখাইতে পারবো না, তাই আমি 2 হাত লাগবে, আমি মাখাটা দেখাইতে পারলাম না। মাখানোটা হয়ে গেছে, এবার আমি এই ড্যাগের ভিতরে ওই যে বেরেস্তার সাথে আবারও মেখে নিব। মাখানোটা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব, 1 ঘন্টার মতো রেখে দিব, তারপরে আমি রান্নাটা করব। ওই 1 ঘন্টা না রাখলেও হয় আর কি বন্ধুরা। তো আমার যখন সময় আছে আমি 1 ঘন্টা রেখে দিব। তো বন্ধুরা, ওই যে খাসির মাংসটা মাখছি না, ওইখানে কিন্তু আমি আদা দিতে ভুলে গেছি। তো এখন আদাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আদাটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব, মেখে তারপরে রেখে দেব। বন্ধুরা, ওই যে খাসির মাংসটা তো মেখে রেখে দিলাম, দেখলেন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি খাসির মাংসটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে চুলার আঁচটা 5 মিনিট আমি হাই হিটে করে রাখবো। এরপরে আমি চুলার আঁচটা কমিয়ে দেব। 5 মিনিট পর বন্ধুরা আমি চুলার হিটটা একবারে কমিয়ে দিব, ঢাকাটা দিয়ে তারপরে রান্নাটা অনেকটা টাইম করে নিব, তারপরে বাড়িয়ে দেব। তারপরে খাসির মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দেবো বন্ধুরা। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নেব। আর এদিকে বন্ধুরা আমের টকটা হয়ে যাচ্ছে, আমের টকটাই করে নিতেছি। ওই একই রকমের টক বারবার দেখাইতে আমার ইচ্ছা করতেছে না আর কি, ওই জন্য আর আজকাল দেখালাম না। আবারও ঢাকাটা দিয়ে দিব, আর একবারও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। এভাবে রান্না করলে না অনেক সহজে খাসির মাংসটা সিদ্ধ হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। তো আপনারা চাইলে রান্না করতে পারেন আর কি, না চাইলে তো না। সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা, এভাবে করলে না ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কি। তো আমি তো ঢাকা দিয়ে চলে গেছি, মামনি একটু নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নিচ্ছে। তো কষানোটা হয়ে গেছে, এখন মশলাটা ছড়িয়ে দিয়ে ঝোলটা দিব, একটু গরম জলে দিয়ে দিব আর কি। তো গরম জলটা এখানে ওই যে উপর দিয়ে এভাবে বসিয়ে দিলাম, গরম জলটা হয়ে গেছে। তো আমি এখন ওই যে মামনি কাজগুলো করতেছে আর কি, আমি কথা বলতেছি শুধু। তো ওই জন্যে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। তারপরে এবার আমি এই যে দারচিনি এলাচি পাউডারটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে নামিয়ে নেব। খাসির মাংসটা নামানোর পরে বন্ধুরা দেখাচ্ছি যে কী কালার হয়েছে। কালারটা এমনই হয়েছে, আর 5 মিনিট পর আমি ঢালার পরে দেখাবো যে কেমন কালার হয়েছে। তারপরে দেখাচ্ছি বন্ধুরা এই যে খাসির মাংসটা কেমন হয়েছে।